হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা করব তেঁতুল দিয়ে আমড়া মাখা। বাসায় অনেকগুলো আমড়া ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, মানে পেকে যাচ্ছিল। তো ভাবলাম আমড়াগুলো মাখিয়ে ফেলি। তো প্রথমেই আমড়াগুলো আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর তেঁতুল, পাকা তেঁতুল। তো আপনারা চাইলে এখানে শুকনা মরিচও দিতে পারেন, কারণ যারা শুকনা মরিচ খেতে পারেন, আমরা যেহেতু শুকনা মরিচ খেতে পারি না, অসুস্থ হয়ে যায়, এই জন্য এটা দিলাম না। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এর সাথে সামান্য লবণ দিয়েছিলাম। তো এখানে উপকরণগুলো পাকা তেঁতুল, আমড়া, বিট লবণ আর লবণ, আর এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। খেতে ভীষণ মজাই হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা করব তেঁতুল দিয়ে আমড়া মাখা। বাসায় অনেকগুলো আমড়া ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, মানে পেকে যাচ্ছিল। তো ভাবলাম আমড়াগুলো মাখিয়ে ফেলি। তো প্রথমেই আমড়াগুলো আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর তেঁতুল, পাকা তেঁতুল। তো আপনারা চাইলে এখানে শুকনা মরিচও দিতে পারেন, কারণ যারা শুকনা মরিচ খেতে পারেন, আমরা যেহেতু শুকনা মরিচ খেতে পারি না, অসুস্থ হয়ে যায়, এই জন্য এটা দিলাম না। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এর সাথে সামান্য লবণ দিয়েছিলাম। তো এখানে উপকরণগুলো পাকা তেঁতুল, আমড়া, বিট লবণ আর লবণ, আর এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। খেতে ভীষণ মজাই হয়েছিল।